নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমার সকল বন্ধুরা বা সমস্ত হোমমেকাররা এটা কি জানেন যে দেশের ইকোনমিতে হোমমেকাররা 22.7 লাখ কোটি টাকার বেশি মানে 22.7 ট্রিলিয়নের বেশি কন্ট্রিবিউট করেন। এটা জানার পর সত্যি আমি একটু অবাক হয়েছি। যদি আমাদের মতো হোমমেকারদের সংসারের কাজের হিসেবটা টাকার অঙ্কে হিসেব করা যায় তাহলে দেখা যাবে যে প্রতি মাসে 25 থেকে 40 হাজার টাকার আমরা সেভ করি। কিছুটা বাচ্চাদের দেখাশুনো, পড়াশুনোর খেয়াল রেখে, কুকিং, ক্লিনিং, হাউস ম্যানেজমেন্ট করে প্রচুর টাকা আমরা সেভ করি। তাছাড়া যে কোনো জিনিস একটু বুঝে শুনে প্রয়োজন মতো কেনা, এগুলো তো আছেই। ঘরের কোনো জিনিস যেন অপচয় না হয় সেটা অল টাইম খেয়াল রাখা, এইসব কাজের হিসেব কেই বা রাখে বলুন। তাই নেক্সট টাইমে যখন ভাববেন যে আমরা কোনো ইনকাম করি না, সেটা একদমই ভাববেন না, ভেবে মন খারাপও করবেন না। সংসারে এরকম অনেক কাজ করে আমরা প্রচুর টাকা সেভ করি। তাছাড়া প্রতিটা কাজ যে ভালোবাসা দিয়ে করি তার দাম তো কোনোভাবেই মেটানো যায় না, তাই না বলুন? এই ব্যাপারটা আমিও কদিন আগেই জেনেছি, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এরই মধ্যে ঘরের বেড কাভারটা চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া চাদর পেতে নিলাম। আর সত্যি বিছানাটা পরিষ্কার মানে ঘরটাই পুরো গোছানো। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা কার না ভালো লাগে। যাই হোক, প্রথমে মেয়ের ঘরটা পুরোপুরি ক্লিন করে তারপর আমাদের বিছানাটাও পরিষ্কার করে নেব। ঘুম থেকে ভোরবেলা উঠেছি, স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট। এদিকে সোনা ওর কফিটা নিচ্ছে, সাথে ডিম সিদ্ধ ছুলে ডিম, কলা, কফি এইসব দিয়ে ব্রেকফাস্টটা নিয়ে নেবে, সাথে আমাকেও দিয়ে দিল। তারপর দুজনে মিলে একসাথে খেয়ে এই যে ঘর গোছাতে আসলাম। সোনার শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর আছে, তাই আজকে আর কলেজে যাবে না। না হলে কোনোভাবেই কলেজ অফ করে না। ওই 2 দিনের বেশি 3 দিন অফ করলেই আবার মেডিকেল দিতে হয়। তাছাড়া হাতে গোনা বছরে কদিন ছুটি। যাই হোক, আজকে বাড়িতেই আছে। একটু পরেই এই ঘরে জানালাটা দিয়ে বেশ সুন্দর পূবের রোদ আসবে, তাই ভাবলাম কয়েকটা ইনডোর প্ল্যান্টগুলো এই জানলাতে রোদে দিয়ে দিই। সকালবেলা পূবের রোদ যে কোনো গাছের পক্ষেই ভালো। সব তো দিলাম না, ওই 4টে গাছ মতো এখানে দিলাম, অল্টার করে প্রতিদিনই দিই। আর এই যে বেগুনি রঙের ইনডোর প্ল্যান্টটা দেখুন, এর যে কত রকম চেঞ্জেস দেখলাম কি বলবো। যখন 1 মাস বা তারও বেশি দিন ব্যালকনিতে থাকে তখন এর পাতাগুলো একটু মোটা মোটা হয়, আবার যখন অনেক দিন ঘরে থাকে তখন পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়, আবার যখন ঘরে বাইরে সমানভাবে থাকে তখন আবার এর শেপ আলাদা হয়। কালারটা একই থাকলেও তবে একটু হালকা পরিবর্তন হয়। এর জন্য বলে না যে জল, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি সব কিছুকেই পরিবর্তন করে। এই ইনডোর প্ল্যান্টগুলো দেখে আমি সেটা ভালোভাবেই বুঝতে পারলাম। আমাদেরও একই অবস্থা। বিয়ের আগে যারা ঘরের একটাও কাজ করতাম না, তারা এখন বিয়ের পর সংসারের চাপেই বলুন বা ভালোবেসেই বলুন বা পরিবারের লোকজনদেরকে ভালো রাখার জন্যই বলুন, ঘরের যাবতীয় কাজ একা হাতে সামলাচ্ছি। ওই যে কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সেই অবস্থা। সব কিছুই করতে হয়। তাই এই যে আগেই বললাম, মনে কোনো রকম গিলটি ফিল করবেন না যে আমরা কোনো রকম ইনকাম করি না। এই ছোট কর্নারটা একটু আজকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে মেনলি ওই হাজবেন্ডের পারফিউম, বডি স্প্রে, পাউডার এই জিনিসগুলোই থাকে। ড্রেসিং টেবিলটা সোনার ঘরে, আর হাজবেন্ড যখন ভোরবেলা অফিসে যায় তখন এগুলো প্রয়োজন পড়ে, তাই এখানেই সুন্দরভাবে গুছিয়ে রাখি। এরপর ঘরগুলো সব ঝাড় দিয়ে কয়েকটা পাপোশ আর হাজবেন্ডের একটা জুতো কেচে দিয়েছিলাম, সেগুলোই ছাদে মেলতে যাচ্ছি। ছাদে যা রোদ, পাপোশ, জুতো সব কিছুই শুকিয়ে যাবে, ব্যালকনিতে রাখলে সেভাবে শুকাতো না। আর এই সমস্ত জিনিস না একটু কড়া রোদে না শুকালে কেমন যেন একটু গন্ধ হয়ে যায়। আজকে সকাল সকালই এত রোদের তাপ যে দাঁড়ানোই যাচ্ছিল না। যাই হোক, এরপর ঘরে গিয়ে আগে ঘরগুলো সব মুছে নেব। ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঘর না মুছলে আমার আবার ভালো লাগে না। বেশি দেরি হলে মনে হয় আরেকবার ঝাড় দিয়ে নিই। ঘরগুলো মোছার পর এই যে ব্যালকনিতেও আজকে একটু জল ঢেলে দেবো। বেশিরভাগ দিন ওই ঝাড় দেওয়ার থেকে এরকম জল ঢেলেই পরিষ্কার করে নিই।
আসলে তুলসী গাছ আছে তো, আর এই পাতা ঝরার দিনে সমস্ত শুকনো তুলসী পাতা পড়ে থাকে, আর যখন হাওয়া দেয় ব্যালকনিতে পড়ে, মানে সমস্ত পাতাগুলো ব্যালকনিতেই পড়ে। তাই আর ঝাড় না দিয়ে এরকম 3-4 বালতি জল ঢেলে দিই, বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আবার ওই ঝাড় দেওয়ার সময় যদি তুলসী মন্দিরে ওই ঝাঁটা লেগে যায়, তাই এইভাবে ধুয়ে দিতেই আমার বেশি ভালো লাগে। একটা সংসারে সমস্ত কাজ যখন সামলাতে হয় তখন না আগে বুঝে উঠতে পারতাম না যে কোনটা আগে করব কোনটা পরে করব, আর সেই টেনশানে মাথাও যেন কেমন করতো। তবে এখন বুঝেছি যে যেই কাজের প্রায়োরিটিটা সবার আগে সেই হিসেবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। ওই মাল্টিটাস্কিং করলে পরে না কাজগুলো দেরি হয়ে যায় আর ব্রেনেও প্রেশার পড়ে। এই তো এখন যাচ্ছি মাছ আনতে, আর ওই টুকটাক কিছু প্রয়োজন সেগুলো আনতে। আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার, আর 2 মিনিটের হাঁটা পথেই মাছ মাংসর বাজার। কাছে হলেও যেতে তো হবেই, আবার যা চড়া রোদ, একটু বাজার করে এসেই দেখবো হাঁপিয়ে গেছি। তবে আজকে যদি মাছ মাংসগুলো এনে রাখি তাহলে নেক্সট দিন রান্নার জন্য বেশ সুবিধেই হবে। ফ্রিজে 3টে ডিম রয়েছে, তাই আবার 1টে ডিমও নিয়ে আসলাম। এদিকে সোনাকে বললাম ডিমগুলো একটু জায়গা মতো রেখে দিত, আর এনেছিলাম 1 প্যাকেট চানাচুর, শসা, আর কটা সবেদা, আর 4টে কফির পাতা। বলল যে সকালবেলা মা কফির পাতাটা শেষ হয়ে গেছে। আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম আমার মনে হয় ঘর বাড়ি গুছিয়ে রাখার ফার্স্ট স্টেপ হলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখা। জামা কাপড় প্রপারভাবে গোছানো থাকলে ঘর বাড়ি অর্ধেক গোছানো থাকে। আর একটা বিষয় যেটা আমরা 3জনেই মেনটেন করার চেষ্টা করি, যে কোথা থেকে ফিরে এসে টুকটাক জিনিসপত্রগুলো আগে জায়গা মতো রাখি। যেমন ধরুন ছাতা, সানগ্লাসেস, ব্যাগ, রুমাল, আবার বাইকে করে বা স্কুটিতে করে কোথাও গেলে হেলমেট, সাথে সাথে এগুলো গুছিয়ে রাখবেন, দেখবেন নিজেরই হালকা লাগবে। তারপরে এই যে মাছ আর চিকেন ধুয়ে নিয়েছি। মাছ ধোয়া আজকে আর দেখালাম না, ফ্ল্যাটের সামনেই একজন মাছ বিক্রি করে, তার থেকে লোটে মাছ নিয়েছিলাম, আর যে মাছ বাজার আছে সেখান থেকে ভোলা মাছ আর চিকেন এনেছি। তবে আজকে এই মাছ রান্না করব না, ফ্রিজে যে গুলেবেলে মাছ আছে সেটাই করব। আর কিছুটা চিকেন আলাদা করে রেখেছি, সেটা দিয়ে চিকেন স্টু করব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2 দিন ধরেই ওটসের গুঁড়ো শেষ হয়ে গেছে, তবে গুঁড়ো করতে আর মনে থাকছে না। সংসারের সব দিক সামলাতে গিয়ে ভুলে যাচ্ছি, আর যখন সোনা ওটসের চিলা খেতে চায় তখনই মনে পড়ে। এমনিতেই আমার আবার একটু ভুলে যাওয়ার রোগ আছে। আমি আবার আমার হাজব্যান্ডকে, মেয়েকে, বোনকে মজা করে বলি যে কি আর করা যাবে, আমার এই ভুলে যাওয়ার রোগটাকেই তোদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, আর বয়স হলে আমাকে একটু দেখে শুনে রাখিস। তবে তোদেরকে এখনও তো ভুলিনি, এটাই যথেষ্ট। ওই সংসারে সারাদিনের কাজের মধ্যে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি এগুলো না থাকলে হয় বলুন? তাছাড়া জানি না বিশ্বাস করবেন নাকি, আমি সারাদিন প্রচুর কথা বলি, সাথে ওই হাসি মজা চলতেই থাকে। আর এতে না সত্যি আমার মন বেশ ভালো থাকে। চুপচাপ থাকলে নানান চিন্তা মাথার মধ্যে ঘোরে, তার থেকে মনটাকে ভালো রাখি, আর মন ভালো থাকলে কাজের এনার্জি এমনিতেই বেড়ে যাবে। এদিকে ওটস গুঁড়ো করতে করতে মনে পড়লো মেয়ের ঘরের আর ঠাকুর ঘরের টিউবলাইট দুটোও জ্বলছে না। বিকেলে লোক আসবে সেট করতে, তাই আবার বাজারে গিয়ে 2টো টিউবলাইট এনেছি। এখন সমস্ত সবজি, মাছ, চিকেন সব কেটে ধুয়ে গুছিয়ে এ তো রান্নাটা করব। রান্নাটা শুরু করছি আজকে প্রায় তখন দুপুর 12টা বাজে। এদিকে মিষ্টি ব্লগ থেকে লিখেছে তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখে কমেন্টস করার জন্য। আর এইটুকু ভিডিও রেডি করতেই না অনেকটা সময় লেগে যায়। তাছাড়া ভিডিওর বাইরেও তো প্রচুর কাজ থাকে, তাই না বলো? তাই চেষ্টা করেও সম্ভব হয় না যে একটু বড় ভিডিও বানাবো। এদিকে মাছগুলো ভাজতে গিয়ে পাশে প্রেশার কুকারে ওই চিকেন স্টু খুবই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে বাটার দিয়ে, তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে চিকেন দিয়ে দিয়েছি। এবার নুন আর খুব অল্প করে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2টো সিটি দেব প্রেশার কুকারে। তারপর সমস্ত সবজি দিয়ে আবার সিটি দেব। আজকে যেমন ঘরে ছিল গাজর, বিনস আর সুইটকর্ন, সব দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবারও 2টো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। আমি কখনোই ওই চিকেন আর সবজি একসাথে দিই না,
কারণ সবজিগুলো একটু ছোট করে কাটি তো। এতে আমার মনে হয় যে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যায় আর তার টেস্টটাও পাল্টে যায়। আর গোলমরিচটাও বাড়িতে গুঁড়ো করে নিই, এতে না ফ্লেভারটা দারুণ হয়। পুরো হেলদিভাবেই তৈরি করেছি আর এটা রাতে খাওয়া হবে। অমৃতা সমাজদার লিখেছে, তোমার হ্যান্ড গ্লাভসগুলো কোন দোকান থেকে কিনেছো? এগুলো কি লাউডারের দোকান থেকে পাওয়া যায় নাকি অন্য কোনো দোকানে? আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, না জানলে তো জিজ্ঞেস করে, আর সবাই যে সব জানবে সেটা তো কখনোই হয় না। যাই হোক, আমি এগুলো কিনেছি ওই হোশিয়ারি দোকান থেকে। আবার ওই ব্লাউজের দোকানেও পাওয়া যায়। বেশ ভালো, রোদের ট্যান থেকে অনেকটাই প্রোটেক্ট করে, ইউজ করতে পারো। আর যাদের সান অ্যালার্জি আছে তাদের জন্য তো ভীষণ ইউজফুল। MMD ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে, দিদি তোমার ভিডিওগুলো দেখে ভালো লাগে আর তোমার কথাগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভিডিওগুলো ভালোই করো, দেখা হয় তবে সেভাবে কমেন্টস করা হয় না, লাইক তো অবশ্যই করি। যাই হোক, আরও ভালো ভিডিও করো, আরও এগিয়ে যাও। এই যে দেখুন, মাছের ঝোলটাও হয়ে গেছে, আলু বেগুন দিয়ে আর সামান্য জিরে গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে করলাম। এই গুলেবেলে মাছগুলো ভীষণ টেস্টি হয়। মাছ বাজারে একটা ছেলে আছে, ও গঙ্গায় ওই মাছ ধরে। সেদিন রাতে তখন ওই 7টা সাড়ে 7টা মতো বাজে, ফোন করেছে যে গঙ্গার ভালো মাছ পেয়েছে। যাই হোক, এই মাছগুলো দিয়ে গেছে। গঙ্গা নদীও আমাদের ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে না, ওই বাইকে করে 10-12-15 মিনিট লাগে। তবে বললাম যে এত রাতে আর মাছ দিতে হবে না, পরদিন সকালবেলায় কেটে কুটে দিয়ে গেছে। মাছের ঝোল আর চিকেন স্টু হয়ে গেছে। এখন কালো জিরে ফোড়ন দিয়ে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আর আলু দিয়ে তরকারিটা করে নেব। এমনিতেই ভেন্ডি রান্না করতে খুব বেশি সময় লাগে না, তার মধ্যে আজকের ভেন্ডিগুলো ছিল ভীষণ কচি কচি, তাই খুব বেশি সময় লাগেনি। আমার আবার যে কোনো তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে। এই যে 1টার বেশি বাজে এখন ঘড়িতে, ঝটপট করে রান্নাটা করে নিলাম। আমার মেয়ে আবার ওই 1টার মধ্যে খেয়ে নেয়। আজকে একটু দেরি হয়ে গেছে, কি করব বলুন, সময়ের সাথে আর পেরে উঠি না। মাঝে মাঝে এত কাজের প্রেশার থাকে আর পারি না। এখনো তো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, তার মধ্যে সোনা বলল শ্যাম্পু করেছি, আমাকে অল্প একটু চুল কেটে দাও। পার্লারে গিয়ে চুল কখনোই কাটে না, যখনই মনে হয় কাটবে ওই আমাকে দিয়েই একটু কাটিয়ে নেয়। যতটা বলল ততটাই কেটে দিচ্ছি, তবে জায়গা তো সেভাবে নেই, তাই ব্যালকনিতে বসেই কেটে দিচ্ছি। যতই সাবধানে কাটি না কেন একটু চুল তো নিচে পড়বেই, তার মধ্যে আবার একটু হাওয়া দিচ্ছিল, যদিও নিচে একটা কাপড় পেতে নিয়েছিলাম। যাই হোক, আবার সেই জল দিয়ে ধোয়াতে হলো পুরো ব্যালকনিটা। তবে কিছু টাকা তো সেভ হলো, তাই না? পার্লারে গিয়ে ওই যেরকমই কাটুক না কেন একটু চুলে হাত দিলেই 150 থেকে 200 টাকা নিয়ে নেবে। এদিকে মানসী শর্মা মহেশ শর্মা আইডি থেকে লিখেছে, দিদি তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি গো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও জানাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য। আমিও একটা সময় কোনো কাজই করতে পারতাম না, হয়তো আমার মতো অনেকেই পারতো না। আসলে কি বলতো, কখনো করার প্রয়োজনই হয়নি। বাড়িতে মা আছে, ঠাকুমা ছিল, আর কাজ করতে হবে এটা কোনোদিনই ভাবিনি। তবে সংসার করতে করতে কখন যে এত কাজ শিখে গেছি বুঝতেও পারিনি। আর এখন হয়েছে কি, যে কাজ ফেলে রেখে আবার বসে থাকতে পারি না। আমি সবসময় রান্নার পর যখন রান্নাঘর পরিষ্কার করি সবার প্রথমে চেষ্টা করি বাসনগুলো মেজে ধুয়ে নিতে। তবে এত বাসন আমার খুব কমই হয়, ওই রান্না করতে করতেই অনেকগুলো বাসন মেজে নিই। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আগে বাসনগুলো মেজে ধুয়ে তারপরে গ্যাস ওভেন, কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করে নিই। একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। যতই দেরি হোক না কেন রান্নাঘর আমাকে পরিষ্কার করতেই হবে। বাসনগুলো আগে মেজে ধুয়ে নিলে জল ঝরে যায়, কিছুটা সময় পর ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে গুছিয়ে রাখতে পারি। এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর বাসন এক গামলা পড়ে রইল, দেখতে ভালো লাগে না বলুন? মাঝে মাঝে কোনো কারণে 2-1 দিন একটু আলাদা সেটা হয়েই যায়, আর না হলে না ওই কাউন্টার টপের ওপরে এত বড় গামলা বা ঝুড়ি দেখতে আমার একদম ভালো লাগে না। এই তো কসবাইটে করে ডিটারজেন্ট দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে নিচ্ছি। আমি দেখেছি ডিটারজেন্ট দিয়ে এই তেলতেলে ভাবটা ভালো পরিষ্কার হয়। এদিকে আবার তখন ওটস গুঁড়ো করেছি, একটু পড়ে গেছিল, সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে আবার ওই আরশোলার উপদ্রব হবে। রান্নাঘর বলুন বা অন্য যে কোনো জায়গা খাবারের টুকরো পড়ে থাকলেই আরশোলা হয়, বিশেষ করে রাতে, তখন তো আবার ওই আরশোলাদের গোল মিটিং হয়।
এদিকে রেগুলার সবার কমেন্টসগুলো পড়া হয়ে ওঠে না, তাই যারা কমেন্টস করেছে তাদের নামগুলো একটু বলছি। করুণা বালা, কবিতার কথা, সুমিতা দে, ঝর্ণা এজেন্সি, আশা বিশ্বাস, ত্রিয়াশা পাল, সোমা গাঙ্গুলি, তমা অধিকারী, আয়াজের মা, রিঙ্কু পাত্র, নাহিদাস লাইফস্টাইল, কুকিং বি, রোমা, বাঙালিয়ানা, জিনিয়া রয়, সুইটি ইসলাম, প্রিয়া লাইফস্টাইল, নবরত্না, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে সমস্ত কাজ এই যে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এত দেরি করে রান্নাবান্না করতে ভালো লাগে না, কারণ দেখুন সেই সকালে উঠি তো কতক্ষণ আর ভালো লাগে বলুন। তাও ওই যে রান্নাঘর পরিষ্কার না করে থাকতে পারবো না। খুব বেশি সময় লাগে না, রেগুলার রান্নার পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার রান্নাঘরকে আমি পুরো নিট ক্লিন ঝকঝকে করে রাখি। আমার রান্নাঘরে যা আছে, যতটা আছে সেটাই পরিষ্কার এবং হাইজিনিক রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি। ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর ওয়াইপ দিয়ে ভালো করে মুছে এই যে গ্যাস ওভেন শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। দেখুন কিরম চকচক করছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।